প্রথম ম্যাচেই বাজিমাত, দারুণ সুইং করিয়ে বিট করলেন প্রতিপক্ষ ব্যাটারকে। এরপর উইকেট পে করলেন মোহাম্মদ সাইফুদ্দিনের মতো সেলিব্রেশন। জানিয়ে দিলেন তিনি হতে আসছেন বাংলার বেন স্টোকস। অল্প দিনে প্রমাণ করলেন নিজের সামর্থ্য। এমনই এক প্রতিভাবান পেস অলরাউন্ডারের সন্ধান পেল টিম টাইগার্স। বাংলাদেশ দলে আসতে যাওয়া এই তারকার সম্পর্কে আরো জানবো রিপোর্টে। প্রথম ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে, অপেক্ষায় ছিলেন সুযোগ পেলেই তার শতভাগ কাজে লাগাবেন। কারণ এক বুক স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় টপ ইন টি-20 টুর্নামেন্ট খেলতে গেছেন তরুণ অলরাউন্ডার তোফায়েল আহমেদ। শনিবার দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ভাগ্য খুলে তার সুযোগ পেয়ে যান মাহফুজুর রহমান রাব্বির জায়গায়, আর সেখানেই করেন বাজিমাত। মাত্র 3 ওভার বল করে বুঝিয়ে দিলেন নিজের সামর্থ্য। তোফায়েলকে নিয়ে কথা বলার প্রধান কারণ এদিন উইকেট পেয়ে তার করা সেলিব্রেশনের ধরন। 10ম ওভারে তার শর্ট পিচ ডেলিভারি আউট সুইং করার পথে ব্যাট চালান প্রতিপক্ষ ব্যাটার আসিফ শেখ। সেখানে বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেট কিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। উইকেট পেয়ে সাথে সাথে দৌড়িয়ে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের মতো 2 হাত উজাড় করে আবার বুকে এনে সেই ট্রেডমার্ক সেলিব্রেশন করেন তিনি, যেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের মতোই পেস অলরাউন্ডার হওয়ার বার্তা জানান দিলেন এই ক্রিকেটার। এছাড়া তোফায়েলকে নিয়ে আলোচনার বড় কারণ হলো তার ব্যাটিং সামর্থ্য। তাকে নিয়ে প্রথম আলোচনা শুরু হয় চলতি বছর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পারফরমেন্সের পর। সবাই বোলার ভাবলেও সেই সিরিজের এক ম্যাচে 20 বলে 24 রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে তাক লাগিয়ে দেন তিনি। এছাড়া গেল ডিপিএলেও বেশ কিছু ম্যাচে ব্যাট হাতে অবদান রাখেন দলের জন্য। ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও দারুণ বুদ্ধিমান তোফায়েল। প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 6 ম্যাচে এরই মধ্যে তার নামের পাশে উঠেছে 20 উইকেট। টি-20তে 7 ম্যাচে নিয়েছেন 8 উইকেট, ইকোনমি রেট 8.15 মাত্র। এছাড়া ব্যাট হাতে 7 ম্যাচে করেছেন 142 রান, সাথে আছে একটি অর্ধশতক। এখান থেকে পরিষ্কার তোফায়েলের মধ্যে ব্যাটিং বোলিং 2 বিভাগেই সমান পটেনশিয়াল আছে।